কার্টুন হচ্ছে কোনো একটা মানে সহজভাবে সবাইকে বোঝানোর জন্য একটা সহজ মাধ্যম। কি মাধ্যম? গানও তো সহজ মাধ্যম, মানে এটা খুবই সহজ একটা মাধ্যম। হ্যালো সৈয়দপুর কার্টুন পিপল, আমি তন্ময়, আর আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো কার্টুন আঁকা আঁকির বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে। ও তার আগে পরিচয় করে দিতে চাই, আমার সাথে আছে শাহেদ, তোমরা দেখতে পাচ্ছ নাকি? ও বেসিক্যালি টেকনিক্যালি হেল্প করছে আমাদের ক্যামেরা নিয়ে বা পুরো জিনিসটা অ্যারেঞ্জ করায়, ও আমাদের সাথে আছে। সবাই একটা শাহেদের জন্য তালি দাও। বিশাল তালি। একজন একজন করে ক্যামেরার সামনে আসবা, নাম বলবা, ক্লাস বলবা, তারপর গিয়ে আবার বসে পড়বা, ঠিক আছে? হ্যালো ভাইয়া, আমার নাম অস্মিতা, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে। হ্যালো অস্মিতা। হাই ভাইয়া, আমি আরমান, ইন্টার সেকেন্ড ইয়ার। হাই আরমান। হ্যালো ভাই, আমি জ্যোতির্ময় সূর্য, ক্লাস 10। তো সবাই মোটামুটি ইন্টার সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, আর কয়েকজন ক্লাস 10 আছে। একজন দেখলাম সবচেয়ে ছোট কে? আমাদের সাথে একটা ছোট বাবু আছে, তোমার সাথে দেখা করতে ভয় পাচ্ছে। কই বাবু কই? এই যে তাই নাকি? এই বাবা, এই যে বাবু। হ্যালো। সাজিদের কাছে ছোট্ট করে একটু জানতে চাই যে সাজিদ, তুমি এই যে, কারণ সবাইকে বলতে চাই যে এই যে আমাদের সৈয়দপুর ঢাকা কার্টুন পিপল তন্ময় আর কিশোর আলো সৈয়দপুর গ্রুপ ক্লাবের সাথে যে এই অনলাইন কনফারেন্স কার্টুন নিয়ে আলোচনা, এইটার পুরো প্ল্যানটা কিন্তু সাজিদের। ও আমাকে অনেকদিন ধরে নক করছিল। তো সাজিদ, তুমি যদি একটু ছোট্ট করে বলো যে এই প্ল্যানটা কেন করলে, কিভাবে করলে, আর মানে তোমাদের সম্পর্কেও যদি একটু বল। ভাইয়া, আসলে কিশোর আলোতে যখন আমাদের মাসিক মিটিং গুলো হয়, সেখানে মেহেদি ভাইয়া বা বড় বড় কার্টুনিস্ট বা এরকম অনেককে ডেকে এনে হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কথা হইতো। তো আমি যখন ঢাকায় ছিলাম তখন দেখছিলাম যে এগুলো সব হচ্ছে, কিন্তু যখন এখানে এসে বুক ক্লাব খুলি তখন দেখছি যে না, এখানকার ছেলেমেয়েরা এখনো ওই পড়তে হবে, তারপর হচ্ছে এসএসসি ইন্টারে জিপিএ 5, ভার্সিটিতে যায় সিজিপিএ 4, তারপর একটা জব, আর তারপর লাইফ জোস। তো আমি চাচ্ছিলাম এরা একটু এই গণ্ডিটার বাইরে বের হোক, সেই জন্য বুক ক্লাবটা খোলা। তো বুক ক্লাব খোলার পর দেখলাম যে এইখানে না ওই বড় মানুষ যেমন তুমি বা কেউ যে এসে আমাদের সাথে কথা বলবে, এটা খুব টাফ, কারণ তোমরা অনেক সময় বিজি থাকো। এই জন্যই এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তোমাদেরকে নিয়ে আসা। বাহ, এটা কি তোমাদের ফার্স্ট ভিডিও কনফারেন্স না আগে এরকম আরো করেছো? এটা সেকেন্ড ভাইয়া, এর আগে অন্তিক মাহমুদ ভাইয়ার সাথে হয়েছিল। ও বাহ, ভেরি নাইস। আসলে বেসিক্যালি তোমাদের কাছ থেকে আগে শুনতে চাই যে তোমরা আজকে কি এক্সপেক্ট করছো, তোমরা কি চাও আজকে করতে, কি দেখতে চাও, কি শিখতে চাও, বা কি মোস্ট ইম্পর্টেন্টলি জানতে চাও? আমাদের যেটা শিখতে যাচ্ছিলাম যেটা হচ্ছে কার্টুনের যে ক্যারেক্টার গুলো থাকে, জি জি, ক্যারেক্টার গুলোকে প্রত্যেক জায়গায় কিভাবে একইভাবে বজায় রাখা যায়। কার্টুন আর্ট করে ফানি জোকস কিভাবে মানে কার্টুন যে জোকস কেমনে বানাবে, কনসেপ্ট। রাইট। কার্টুনকে কিভাবে আমরা আমাদের প্রফেশন হিসেবে নিতে পারি, তারপরে এটা আমাদের ক্যারিয়ার কেমনে গঠন করা যায়, আমাদের সোসাইটিতে এটা দাম এখন কিরকম, বা আমরা কেমনে কি করতে পারি। তুমি যদি কার্টুন আঁকো, এখন বাংলাদেশে মানে কি বলে অ্যানিমেশন ফার্মস আছে যেখানে তুমি চাকরি করতে পারবা, তারপরে কমিক স্টুডিওস আছে যেখানে তুমি চাকরি করতে পারবা, এরকম নিউজ পেপার আছে, এই যে যেমন আমি কার্টুন আঁকি, এরকম প্রচুর নিউজ পেপার আছে সেটাকে তুমি কার্টুন আঁকতে পারবা। তারপরে পার্ট টাইম তুমি নানা ম্যাগাজিনে আঁকতে পারবা, ফুল টাইম আঁকতে পারবা। তো কার্টুন আঁকার মানে আসলে অনেক পসিবিলিটি এখন। অ্যানিমেশন তো একটা বিশাল কার্টুনের জায়গা থেকে আছে। এছাড়া আরো একটা বড় জায়গা হচ্ছে অ্যাড ফার্ম। এই যে টিভিতে যেসব অ্যাড দেখো না, এগুলা বিভিন্ন অ্যাড এজেন্সির দ্বারা তো বানানো হয়। এইসব অ্যাড এজেন্সিতে আর্টিস্ট লাগে স্টোরি বোর্ড তৈরি করার জন্য। তারপরে এখন সোশ্যাল মিডিয়ার এই যে ফেসবুকের যুগে দেখবা প্রচুর এই যে কার্টুন দিয়ে পোস্ট হয় সোশ্যাল মিডিয়াতে, এইসবের জন্য। কোনো ফ্যামিলিতে, মানে কোনো নরমাল ফ্যামিলিতে যদি বলা হয় যে
আমি একটা কার্টুনিস্ট হতে চাই বা আমি চারুকারু কলা নিয়ে পড়তে চাই, তখন কিন্তু বলা হয় যে না, তুমি প্রাইভেটে পড়ো, তবু তুমি চারুকারু কলা নিয়ে সরকারিতে পড়তে পারবা না। ঠিক কথা। অনেক বড় একটা সংগঠন ওকে, তো আপনারা কি এটা নিয়ে কোনো কাজ করতে পারেন না, যে যাতে সামাজিক ভাবে যে কার্টুনিস্টকে মানে কার্টুন বা চারুকারু কলাকে যেভাবে দেখা হয় সেই দেখার স্টাইলটা চেঞ্জ করা যায় কিংবা এরকম কিছু? তুমি শুনলে অবাক হবা, কার্টুন পিপলের শুরুটাই কিন্তু এই কারণে। আজকে তোমাদের এরকম, তোমরা যদি আমাদেরকে জয়েন করো, কালকে আমরা আরো একটু বড় হব, এইভাবে প্রতিদিন আমরা বড় হচ্ছি। প্রথম 2 বছরও হয়নি, এখন 1.5 বছর আগে আমরা যখন শুরু করি আমরা মাত্র ছিলাম 10 জন। এখন আমরা ফেসবুক পেজে আছি 30,000, ফেসবুক গ্রুপে কোর যারা আঁকাআঁকি করে তারা হচ্ছে প্রায় 9,000। তো আমরা প্রতিদিন বড় হচ্ছি এবং আমরা যখন কার্টুন পোস্ট শুরু করি আমাদের ব্যাপারটাই ছিল এইটা, যে ছেলেমেয়েরা সবসময় বলে যে এমনিতে আঁকাআঁকি যদি হবি থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যখনই কেউ একটু প্রফেশন হিসাবে নেওয়ার চিন্তা করে বা যখনই একটু এসএসসি সময় চলে আসে, এইচএসসি সময় চলে আসে, তখনই কিন্তু এই প্রতিভা আঁকাআঁকির পার্ট সব বন্ধ। তো এই জিনিসগুলো যাতে আরো কন্টিনিউ করা যায়, সবাই যাতে আস্তে আস্তে বোঝে, সেই জন্যই কিন্তু কার্টুন পিপল অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। আর তোমরা, তাই তোমাদের সাহায্য কামনা করছি। তোমরা যদি সৈয়দপুর থেকে অ্যাক্টিভলি কার্টুন পিপলের সাথে থাকো, আমাদের কার্টুন পিপল সৈয়দপুর তৈরি করো, তাইলে বুঝতে পারবা যে তাহলে কার্টুন পিপলটা আরো একটু বড় হলো এবং তোমাদের এই স্বপ্ন পূরণের জন্য আমরা আরো এক স্টেপ আগায় গেলাম। এবং এটা অনেক সময় লাগে, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে। আমি যেটা বললাম যে 10 বছর আগে আমি যখন কার্টুন আঁকা শুরু করি তখন কিন্তু এত সুযোগ সুবিধা ছিল না এবং কেউ চিন্তাও করতে পারতো না। কিন্তু এখন কিন্তু এই যে দেখো, তোমরা কার্টুনিস্ট, আমি কার্টুনিস্ট বলে আমার সাথে যোগাযোগ করেছো এবং আরো এরকম কত কিছু আমরা প্রতিদিন করছি। তো 10 বছর আগের থেকে যেহেতু আমরা এত দূর চলে আসছি, তোমরাও কিন্তু এটাকে আরো অনেক দূর সামনে নিয়ে যেতে পারবে। ঠিক আছে?
তো ফাইনালি সবাইকে থ্যাংক ইউ, সাজিদকে থ্যাংক ইউ। আমি আসলে খুবই অবাক হয়েছি সাজিদ যখন আমাকে বলছিল যে এতগুলো ছেলে মেয়ে থাকবে, আমি আসলে কিন্তু টু বি ভেরি অনেস্ট আমি বিশ্বাস করিনি। আমি ভাবছি যে শিওর দেখবো 5-6 জন আছে নট ইন্টারেস্টেড মানুষজন, কিন্তু তোমরা যে এত ইন্টারেস্ট নিয়ে, আমরা মনে হয় প্রায় 1.5 ঘন্টা, রাইট, প্রায় 1.5 ঘন্টা ধরে এই যে আমার বকর বকর শুনছো, এটা আমার খুবই অবাক লাগছে। কারণ এটা আমি প্রতিবারই, এবং এটা আমি সবসময় ঢাকার বাইরে দেখি, কিন্তু অন্য জায়গা থেকেও আমার মনে হচ্ছে সৈয়দপুর মনে হয় আর একটু বেশি। আর সবাই আঁকাকি কন্টিনিউ করো, সবার সাথে দেখা হবে। হ্যাপি ড্রয়িং। ওকে, বাই বাই। বাই। আমরা হচ্ছে কারেন্ট চলে গেছিল, তো কারেন্ট আসছে, আমি একটু সাউন্ডটা আরেকবার ঠিক করে নিচ্ছি। ওকে, ঠিক করে নাও।